সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ। সরকার যে বৈষম্য সৃষ্টি করেছিল আমাদের বাংলাদেশে, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর, এবং ওনাকে আপনারা দেখেছেন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে ওনাকে যেভাবে টর্চারিং করেছে, ওনাকে যেভাবে মারধর করেছে, এটা করাটা মোটেও ঠিক হয়নি। এটা আমরা বলবো যে এই ধরনের কাজ করা মোটেও ঠিক হয়নি। গণ অধিকার পরিষদের যে দল, এই দলটি কিন্তু এখন নিবন্ধনও পেয়েছেন এবং তাদের প্রতীকও পেয়েছেন। তাদের প্রতীক হলো ট্রাক মার্কা। এখন ওনারা কিন্তু আগামীতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, যেহেতু তারা নিবন্ধন পেয়েছেন। আপনারা এই আরেকটা দেখেছিলেন যে গত জামায়াত ইসলামের যে দল, এই দলেরও নিবন্ধন বাতিল করা হয়েছিল, তাদের দলেরও নিবন্ধন আবার ফিরে পেয়েছেন। এখন থেকে তারা রাজনীতির মাঠে খেলতে পারবেন। ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের যেই নিবন্ধন পেয়েছেন, সকলেই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার আশা ভরসা করেন। এখন উনি যেহেতু নিবন্ধন পেয়েছেন, এখন থেকে আস্তে আস্তে বাংলাদেশের বিভিন্ন স্থানে তাদের দলটাকে গুছিয়ে নিতে হবে এবং ওনার ডাকসুর বিপি নুরুল হক নূরকে চেনে সবাই, কিন্তু ওনার যে বক্তব্য, ওনার যে কি দল, সেই দল না চিনল। বিপি নুরুল হক নূর অতি পরিচিত মুখ। উনি ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন স্থানে ওনার যে বক্তব্যগুলো আমরা অনেকদিন ধরে শুনতেছি। উনি নিজে একটি দল গঠন করবেন, উনি দল গঠন করেছেন। ওনার দলের নাম আপনারা সকলে জানেন যে গণ অধিকার পরিষদ। সেই গণ অধিকার পরিষদ যে দলটি, এটা কিন্তু নিবন্ধন পেয়েছেন। এখন আজকে আমরা দেখে আসি যে জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর যে একটি প্রতিবেদন সংগ্রহ করেছি, তাদের দল যে নিবন্ধন পেয়েছে, আমরা দেখে আসি যে এখানে তারা কি সত্যি নিবন্ধন পেয়েছেন কিনা, আমরা সেই প্রতিবেদনটা দেখে আসি। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সভাপতি নুরুল হকের নেতৃত্বাধীন এই দলকে আজ সোমবার নিবন্ধন দেয় ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য দলটি ইসিতে আবেদন করেছিল, তবে তখন দলটিকে নিবন্ধন দেয়নি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসি। তখন ইসির এর সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরবর্তীতে পরিস্থিতিতে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিল হাবিবুল আউয়াল কমিশন। ইসি সচিব শফিউল আজিমের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী গণ অধিকার পরিষদকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। এই দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলের নিবন্ধন নম্বর 51। ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের দল, তারা নিবন্ধন পেয়েছেন। তারা সামনে রাজনীতির মাঠে তারা রাজনীতি করতে পারবেন এবং তারা নির্বাচনের একজন প্রার্থী হতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।